একদম রক্তাক্ত দেখুন, এই যে আমরা সবাই দিয়ে মেরেছি। এই প্রথম মানে মেরেই ফেলতে চেয়েছিল। ইটটা দেখাও, এই যে এটা রক্ত লেগে আছে সব, এই সব দিয়ে মেরে এই যে চেয়ারে, এই যে দেখো সিটে, সব জায়গায় রক্ত, সারা শরীর কাচে ভরা। খগেনদার ওপাশ ওই পেছন থেকে বা কোথা থেকে এসে পুরো চোখ চোখ এই যে এগুলো কি অবস্থা। আমাকে এখানে মারতে গিয়েছিল, এখানে এটা ছিল আমাদের তো আর সাধারণ গাড়ি, এটা ভেঙেছে, মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পড়ে। আপনাদের পিছনের কাজটা আমি একটু দেখছিলাম, একটু এদিকে দাঁড়ানো রক্তগুলো গাড়িতে পড়ে আছে, রক্ত ছিটে ওই যে এত বড় ইট দেখুন কি অবস্থা। দাদা ডুয়ার্সের মাটিতে এরকম ঘটনা প্রথম, কি বলবেন? আমি কিচ্ছু জানি না, আমি ফোন লাগছে না, আমি শুধু চাই, ইতিমধ্যে আমি হায়ার লিডারশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখানে ফোর্স পাঠানো। পুলিশ আমাদেরকে মারছে, পুলিশ সরে যাচ্ছে, তোমরা কতদূর? পুলিশ সরে যাচ্ছে, দিদির সৈনিক ইত্যাদি কি বলে সব মারছে, পুলিশ ওখান থেকে সরে যাচ্ছে। হাসপাতালে আছো রিলিফ, এটা একটা সবার যাওয়ার অধিকার আছে। কেন্দ্রের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই, কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই, এত বড় প্রাকৃতিক বিপর্যয়, সেখানে আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই। আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো, আমি ভিতরে না ঢুকে যেতাম, তাহলে তো আজকে এখানে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। দিদি করছে, দিদির ছেলেরা দিদি করছিল, এবং কি নাম হাজিপাড়া না কি আমি জানি না এক্স্যাক্টলি, ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে। পেছন থেকে প্রথমে মারতে সামনে নিয়ে আসে, তারপরে গাড়িতে ওঠার পরে গাড়ির উপরে আক্রমণ করে। এই অবস্থায় আছে, আমি হসপিটালে যাই কাইন্ডলি।